তাই কাজ করতেছে। আমি এক সেকেন্ডের জন্য ভুলি নাই, কারণ আমি নিজ চোখে দেখছি ভবনটার উপর প্লেনকে পড়তে আর একদম ধ্বংস হয়ে যেতে। তো কোনোভাবে ভুলা সম্ভব হচ্ছে না, ভয় লাগতেছে, নিজের ভিতরে মনে হচ্ছে এই বুঝে আমি মরে যাব। কিন্তু আমি শুধু এখন এতটুকু চাই আমাদের নিরাপদ একটা ব্যবস্থা হোক, আর সেনাবাহিনী যে গুম করতেছে ব্যাপারটা, মৃত সংখ্যা এটার জন্য গুম না করে সঠিক তালিকা প্রকাশ পায়, এবং যারা মারা গেছে তাদের পরিবারকে যেন কোনো রকম আর্থিক সহযোগিতা দেওয়া হয়। মৃত সংখ্যা এখন 300 হয়ে যাবে, কারণ যারা আগুনে পুড়ছিল। আপনার কি মনে হয় আমাদের দেশের ব্যবস্থাপনা আছে যে 75 থেকে 90% পুড়ে যাওয়া মানুষকে তারা ফিরিয়ে আনবে? এমন কোনো চিকিৎসা ব্যবস্থা আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে চিকিৎসা ব্যবস্থা না থাকার কারণে আর মানে অনেক বেশি হ্রাস হওয়ার কারণে। আর আরেকটা কথা, জনগণরা এত ঘেরাও করে ধরছিল, আমরা বের হতে পারছিলাম না। এসব কিছু নিয়ে যারা গেছে হসপিটালে তারাও মারা গেছে, এখন তো 300+ মৃত সংখ্যা। যারা বেঁচে আছে তারাও তো আর ভালো জীবন পাবে না। ওই বিল্ডিং গুলোর থেকে সবাই ভিডিও করতেছিল, একটা বান্দাও আসে না হেল্প করতে। এখানে যে একটা শিক্ষার্থী বাচ্চারা মারা যায়, ওখানে সবাই ভিডিও করতেছিল দাঁড়ায় দাঁড়ায়। দেখেন আমি রাজনীতি বুঝি না, না তো আমি রাজনীতির মধ্যে পড়তে চাই। আমাদের শুধু কষ্ট এটা ছিল, আমাদের ভাই বোন মারা গেছে, আমরা শোকাহত। একটা দুর্ঘটনা হতেই পারে, কিন্তু কেন সেটা গোপন করা হবে? গোপন করার পিছে তো কোনো যুক্তিই নাই। আপনারা শোকাহত হন এবং ফেসবুকে পোস্ট হচ্ছে, আমরা গভীরভাবে শোকাহত মাইলস্টোনের লোগো দিয়ে। আপনি শোকাহত হলে আপনি প্রকাশ করেন, আপনার ফেসবুকে পোস্ট দেওয়ার দরকার নাই। সোশ্যাল মিডিয়া পোস্ট দেওয়া বন্ধ করে নিজের দায়িত্ব এবং কর্তব্য পালন করেন। আর আমাদের বাচ্চাদের, আমরা যারা ছোট ছোট বাচ্চাদের থেকে বারবার রাজপথে নামাই না, আমরা পড়াশোনা করে স্বাভাবিক এবং একটা সুষ্ঠু স্বাভাবিক জীবন চাচ্ছি, কিন্তু না, আপনারা 2 দিন পর পর এক একটা জিনিস লাগিয়ে বসে থাকেন আর রাজপথে নামতে হয় আমাদের। পরে বলেন আমরা আমাদের নিজেদেরই মেধা নাই। হবে কেমনে? আপনাদের জন্য তো পড়াশোনাই হয় না। নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে। 2, আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে। 3, শিক্ষকদের ও আমাদের ছাত্র ভাইদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা এই জঘন্য ঘটনার জন্য জনসমক্ষে তাদের এই জিনিসটা স্বীকার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে শিক্ষকের গায়ে কিভাবে হাত তুলে। তারপর 4, নিহত প্রতিটা শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে। বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরানো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে। আর 6 নম্বর এবং সর্বশেষটা হচ্ছে, বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে, যেন আবার কখনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের উপর না পড়ে এবং আমাদের ছোট ছোট ভাই বোন যেন আমরা না হারাই।